আরামবাগ পৌরসভার অন্তর্গত দৌলতপুর ১৫ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিঁড়ে ফেলে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিষয়টি নিয়ে আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও আরামবাগ বিধানসভার প্রার্থী কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি এই ঘটনাকে গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আঘাত বলে উল্লেখ করে দোষীদের দ্রুত চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন, যদিও বিজেপির তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। সকালে বলতে কালকে আমাদের এই ১৫ নম্বরের সমস্ত কর্মীরা মিলে কালকে পতাকা লাগিয়েছে দলের পতাকা। প্রত্যেকেই যে যার দলের পতাকা লাগবে, সামনে ভোট, কিন্তু এখানে কিছু দুষ্কৃতী রাতের অন্ধকারে আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা তারা ফেলে দিয়েছে, রাস্তায় ড্রেনে ফেলে দিয়েছে, কিছু জায়গায় দেখলেন আমি কালি লাগিয়েছে। কাজে এই ধরনের নোংরা রাজনীতি করছে কেন? আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রত্যেকে যে যার দলের পতাকা তারা প্রচার করতে পারে, সব করতে পারে গণতান্ত্রিক দেশে, কিন্তু এই ধরনের কিছু দুষ্কৃতী রাতের অন্ধকারে আমরা বুঝতে পারছি কারা করেছে, আপনারাও বুঝতে পারছেন কারা করেছে। আমরা একটা কথা ভালোভাবে বলে দিতে চাই, শান্ত আরামবাগকে অশান্ত করার চেষ্টা করবেন না। অশান্ত আমরা করতে পারি, কিন্তু ভোট সকলে মিলেমিশে, মানুষ যাকে ভোট দেবে, যারা উন্নয়ন করেছে মানুষ তাদের পক্ষে থাকবে, যারা এসআইআর করেছে মানুষের যে মানুষ জীবিত মানুষ তার নাম বাদ দিয়েছে, মানুষ তাদের বিরুদ্ধে আগামী ২৯ তারিখে তার প্রতিবাদ নিশ্চয়ই জানাবে। কাজেই তারা বুঝতে পারছে আমরা এখানে আরামবাগ তো হারবই, গতবার কোনো রকমে জিতে গেছিল, আরামবাগ হারবো, তার জন্য আমাদের বিরুদ্ধে এই ধরনের সামান্য কিছু পতাকাকে লাগিয়ে দিয়েছে। আচ্ছা, কোনো দুটো পতাকা ফেললে আমরা ২০০ পতাকা লাগাবো এখানে। বলছি, কোনো দলের পতাকা, সে যে কোনো রাজনৈতিক দলই হোক না কেন, পতাকাকে অসম্মান করাটা আর দু চারটে পতাকাকে ছিঁড়ে ফেলাটা কি আটকানো যায়? একদমই তো। একটা দলের পতাকা মানে তার দলের কর্মীদের কাছে সেটা প্রেস্টিজ। দুটো পতাকা ফেলে দিয়ে একটা দলকে হারিয়ে দেওয়া যায় না। কাজেই বলবো, এই ধরনের নোংরা যে সমস্ত আচরণ করছে বিরোধীরা, আমরা জানি কারা করেছে, তবু আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছে, আমরা আইন নিজের হাতে নিইনি। দলের সবাই তো এখানে বিরোধী দলের প্রত্যেকের পতাকা লাগানো আছে, আমরা একটা পতাকা তো আমরা উল্টে যদি বিরোধীদের পতাকা পড়ে যেয়ে থাকে আমরা তুলে দিই, কেন পতাকা একটা দলের প্রেস্টিজ। কাজেই এই ধরনের নোংরা রাজনীতি যারা করছে তাদেরকে বলবো তারা সাবধান হয়ে যান, অশান্ত করবেন না। ধন্যবাদ। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। দেখছেন এটাকে? বিষয়টা দেখছি বলতে দেখতে পাচ্ছেন তো আপনারা যে আমাদের পতাকাগুলো কীভাবে ডাস্টবিনে ড্রেনে এইভাবে ফেলে রেখেছে। রাত্রি হয়তো বিজেপি যেটা কালচার, মদ খেয়ে রাতের অন্ধকারে মুখে মাস্ক পরে যেমন নেতা তাদের তেমন কারিকর্তারা এইরকম করছে, নোংরামো করে। এইভাবে কি মমতা ব্যানার্জির উন্নয়নকে দাবিয়ে রাখা যায়? দাবিয়ে রাখা যায় যদি ক্ষমতা থাকে এবং বুকের পাটা যদি বিজেপি লোকেদের চওড়া থাকে, গণতান্ত্রিকভাবে লড়ুক, ভোটে লড়ে জিতুক। এই দু চারটে পতাকা ফেলে দিয়ে এলাকায় এইভাবে উত্তপ্ত করে তাদের লাভ কী হবে? ভাই, ময়দানে চলে আসো, খেলা তো হবে, আমাদের তো সবাই রেডি আছি খেলা হওয়ার জন্য। গণতান্ত্রিকভাবে লড়ো, বুকের পাটা চওড়া করে লড়ো। কাঁথি থেকে বিনা সিংওয়ালা লোকটা অর্ডার দিবে, আর তার কথাতে এইখানকার নেতারা কারিকর্তারা মদ খেয়ে লাচন কুতন করবে, এটা বেশি দিন নয়। আমরা প্রশাসনকে জানাবো, লিখিতভাবে কেস করবো। প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে, ভরসা আছে, তারপর যেটা হবে দেখা যাবে। আপনার পরিচয়? আমার নাম শেখ রাকেশ আলী, আমি আরামবাগ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। তৃণমূলের পতাকা ছেড়ে দেওয়ার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। সমস্ত পতাকা ছেড়ে দিচ্ছে, ওখানে ঘটনাস্থলে সেন্ট্রাল ফোর্স থেকে আরম্ভ করে পুলিশ গেছে, কি বলবেন? বিজেপির বিরুদ্ধে অভিযোগ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূল করে থাকে, 12 মাসই করে থাকে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই।
আজকে ভারতীয় জনতা পার্টি প্রথমে বলে দিই, পতাকা ছিঁড়ে দিয়ে পুড়িয়ে দিয়ে রাজনীতি কোনোদিনই করেনি, আর আজকেও করেনি, আর গতকাল যে ঘটনা ঘটেছে সেটাও করেনি। এটা তৃণমূলেরই একটা চক্রান্ত। বিজেপির কয়েকজন ছেলের নামে কেস কাজারি করার একটা বড় ষড়যন্ত্র এরা করেছে, কারণ এদের কাছে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। বিজেপি এই ধরনের রাজনীতি করে না। তাহলে কে বা কার করেছে মনে হচ্ছে? তৃণমূলেরই ষড়যন্ত্র, তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব এটা, তাছাড়া আর কিছুই নয়। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি বালা চূড় মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।